দক্ষতার ঘাটতি এবং শিক্ষা ব্যবস্থার দুর্বলতার কারণে দেশের লাখ লাখ তরুণ বেকার। চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষা কারিকুলাম উন্নয়নের পাশাপাশি দক্ষতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কর্মসংস্থান তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। আজ বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। দেশে মোট কর্মক্ষম জনগোষ্ঠীর মধ্যে বেকারত্বের হার প্রায় 40%, আর নারীদের ক্ষেত্রে তা 60% পৌঁছেছে। বাস্তবসম্মত শিক্ষা পদ্ধতি আর কর্মসংস্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ দক্ষতার অভাবে এই হার দিন দিন বাড়ছে। বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, দক্ষতার উন্নয়ন না ঘটলে দেশের জনশক্তির কার্যকর ব্যবহার সম্ভব নয়। বর্তমানে 7 থেকে 11 বছর বয়সী প্রায় 51% শিশু মৌলিক পড়া ও গণিতে পিছিয়ে রয়েছে। এমনকি উচ্চ মাধ্যমিক পাশ করা অনেক শিক্ষার্থীর দক্ষতাও প্রত্যাশার তুলনায় অনেক কম। এমন বাস্তবতা মাথায় রেখে বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে, জোর দিচ্ছে সৃজনশীল অর্থনীতিতে। কারিকুলামে একটা বড় রকমের পরিবর্তন আনা হবে এবং ষষ্ঠ শ্রেণী থেকে কারিগরি শিক্ষায় গুরুত্ব দেওয়া হবে। প্রতি বছর প্রায় 20 লাখ মানুষ শ্রমবাজারে প্রবেশ করলেও সেই তুলনায় নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে না। তাই শুধু প্রশিক্ষণ নয়, দক্ষতার চাহিদা অনুযায়ী শিল্প ও বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থান সৃষ্টি করা জরুরি। বেসরকারি উদ্যোক্তাদের পাশে দাঁড়ানো, তাদের সঙ্গে সমন্বয় করে আমরা তাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছি। সার্টিফিকেট নির্ভর শিক্ষার পাশাপাশি চলমান বাজার ভিত্তিক যে সমস্ত নলেজ, সেগুলোতে একটু আপডেটেড থাকতে হবে। এবারের বিশ্ব যুব দক্ষতা দিবসের মূল প্রতিপাদ্য ঠিক করা হয়েছে দক্ষতায় গড়ি সম্মিলিত ভবিষ্যৎ। স্বপ্না স্মৃতি, ওয়ান বিজনেস, ঢাকা।